শব্দটা অনেকটা চাপা গর্জনের মতো। আমার মনে হয় না কোনো কুকুর আমার সঙ্গ চাইবে, বিশেষ করে রাতের বেলায়। এই অদ্ভুত চোখওয়ালা আজব ছেলেটার মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে। ক্রমেই অনুভূতিটা গাঢ় হচ্ছে ভ্যানচিলের মধ্যে। তুমি এই বনে থাকতে পারবে না, জোর গলায় বললেন ভ্যানচিল। আমার মনে হয় আমার মনে থাকা আপনার বাসায় থাকার চেয়ে ভালো, বলল অচেনা কিশোর। এই বুনো দিগম্বর কিশোরটাকে ভ্যানচিলের গোছানো সংসারে নেওয়ার চিন্তাটা সত্যি বেশ আতঙ্কজনক। তুমি যেতে না চাইলে আমি জোর খাটাবো, বললেন ভ্যানচিল। এক ঝলকের মধ্যে পুকুরের পানি ডাইভ করে পড়ল ছেলেটা। তার পরের মুহূর্তে ভ্যানচিল যে পারে আছেন সেখানে পৌঁছে বদরের ক্ষিপ্রতায় নিজের শরীরটা ডাঙায় এনে ফেলল। এতই চমকে গিয়েছিলেন ভ্যানচিল যে এক পা পিছলে হাঁটতে গিয়ে পা হড়কে শ্যাওলা পড়ে চিৎপাত হয়ে পড়ে গেলেন। বাঘের মতো বাদামি চোখ জোড়া নিজের চোখের খুব কাছে দেখতে পেয়ে নিজের অজান্তেই একটা হাত গলার কাছে উঠে এলো তার। আবার সেই বিদঘুটে হাসিটা হাসলো ছেলেটা, তবে এবারে গর্জন হাসিকে প্রায় তাড়িয়ে দিয়েছে। তারপরেই আর একটা জটিতে দেহ সঞ্চালনে ফার্ন আর ঝোপঝাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল সে। কি আশ্চর্য একটা বন্য জন্তু! কোনো মতে আশ্রে পাশ্রে উঠে দাঁড়াতে দাঁড়াতে আপন মনে স্বগতিতে করলেন ভ্যানচিল। তারপরেই মনে পড়ল কানিংহ্যামের মন্তব্যটা। আপনাদের এখানকার জঙ্গলে একটা বুনো জানোয়ার আড্ডা গেড়েছে। ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আজকের দেখা আশ্চর্য কিশোরের কোনো ব্যাখ্যা দেয়া যায় কিনা ভাবতে ভাবতে ভ্যানচিল ইদানিং বনের পশু পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে লক্ষণীয়ভাবে। খামার থেকে মুরগি হারিয়ে যাচ্ছে, খরগোশ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে, পাহাড় থেকে ভেড়ার বাচ্চা চুরি যাওয়ার খবর এসেছে তার কানে। ব্যাপারটা কি এমন হতে পারে যে আজকে দেখা অচেনা ছেলেটা কোচিং এক চৌকস কিছু কুকুর নিয়ে রাতের বেলা শিকার করতে বেড়াচ্ছে? ও বলল রাতের বেলায় ও চার পায়ের সাহায্যে শিকার করে। তারপরে আবার ও বলল ওর কাছে কোনো কুকুর আসবে না, বিশেষ করে রাতের বেলায়। গত 2 মাসে প্যাচিংয়ের কথা ভাবতে ভাবতে হঠাৎ বজ্র হতের মতো পথের উপর দাঁড়িয়ে পড়লেন ভ্যানচিল। 2 মাস আগে মিল থেকে হারানো বাচ্চাটা। এ তো কাল ধরে নেওয়া হচ্ছিল যে মিলের পাশের স্রোতে ভেসে গেছে, কিন্তু বাচ্চার মা বলেছেন পাহাড়ের দিক থেকে, মানে পানির বিপরীত দিক থেকে একবার বাচ্চার চিৎকার শোনা গিয়েছিল। ছেলেটা বাচ্চার মাংস খাওয়ার ব্যাপারে যেন কি বলেছিল। ছিছি, এমন কথা ঠাট্টা করেও বলা উচিত নয়। স্বভাব মতো বাড়ি ফিরে কি দেখেছেন সে ব্যাপারে মুখ খুললেন না ভ্যানচিল। এমন একজন দুর্বৃত্তকে নিজের জমিদারিতে রেখেছেন জানলেন। এলাকার কাউন্সিলরের এবং জাস্টিস অফ দ্য পিস হিসেবে নিজের অবস্থান তো খর্ব হবেই, এমনকি হারানো জানোয়ারের ক্ষতিপূরণের দাবি উঠতে পারে। ডিনারের সময় সবার বিরুদ্ধভাবে মুখ পুরুপ এঁটে রাখলেন তিনি। এমন চুপ করে আছো কেন তুমি, জানতে চাইলেন তার খালা। লোকে ভাবতে পারে তুমি একটা নেকড়ে খেয়েছো। পুরনো প্রবাদটা জানেন না ভ্যানচিল। তার মনে হলো কথাটা লাগসই হলো না। এস্টেটে কোনো নেকড়ে দেখলে গোটা দুনিয়াকে জানান দিতেন তিনি। পরদিন নাস্তার সময়ও গতকালের অস্বস্তি যায়নি।
ভ্যানচিল টের পেলেন পাশের শহরটাতেই গিয়ে ক্যানিংহামকে খুঁজে বের করার তাগিদে অনুভব করলেন তিনি এখানে একটা বুনো জন্তু আড্ডা ঘিরেছে বলতে তিনি ঠিক করে বলতে চেয়েছিলেন জানা দরকার। এ সংকল্প করা মাত্র আগেই হাসি খুশি ভাব খানিকটা ফিরে এলো তার। মর্নিং রুমে গিয়ে সিগারেট ধরাতে যাবার সময় এমনকি একটা গানের কলিও গুনগুন করে নাচতে লাগলেন তিনি। কিন্তু দরজা পেরিয়ে ঘরে পা দিতেই গান বন্ধ হয়ে গেল তার। ডিভানের ওপর আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে আছে গতকালের সেই রহস্যময় উলঙ্গ কিশোর। তার গা এখন ভিজে নেই, তবে আর কোনো পরিবর্তনও চোখে পড়ল না ভ্যানচিলের। এত বড় সাহস তোমার? ভ্যানচিলের ক্রুদ্ধ প্রশ্ন। আপনিই আমাকে বনে থাকতে নিষেধ করেছেন, শান্ত গলায় উত্তর দিলেন ছেলেটা। কিন্তু আমি তো তোমাকে এভাবে আসতে বলিনি। এখন যদি আমার খালা এসে দেখে তোমাকে। বিপর্যয় এড়ানোর জন্য মর্নিং পোস্টের কাগজটা ছেলেটার গায়ে চাপা দিয়ে এমন সময় তার খালা পা রাখলেন ঘরে। একটা পথ হারানো ছেলে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে খালা। আরও ও স্মৃতিও হারিয়েছে। ওকে কোথা থেকে এসেছে সব ভুলে বসেছে। ছেলেটার মুখের দিকে চাইলেন তিনি, পাছে আবার সব ফাঁস করে দেয় অচেনা অতিথি। মিস ভ্যান চিল উৎসাহী হয়ে উঠলেন। হাতে গল্পটি এখানেই শেষ নয়, আরো কিছু অংশ আছে। বাড়ির দাগ দেওয়া আছে। আরো কিছু অংশ শুনতে অবশ্যই আমার সাবস্ক্রাইব মনে করুন হয় আমাদের চ্যানেল, ও পাশে থাকুন এবং সেসবও হারিয়েছে। পার্ট 6 এর জন্য মর্নিং অপেক্ষা পোস্টটা করুন। জায়গা মতো ধন্যবাদ সবাইকে। রাখার আপ্রাণ চেষ্টা করলেন ভ্যানচিল। একটা ঘর ছাড়া ন্যাংটো বালককে দেখে মিস ভ্যানচিলের দরদ উঠল। যত উঠল কোনো রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া বেড়াল কুকুরের ছানাকে দেখলে। আমাদের যা কিছু করার তা আমরা করব, ঘোষণা করলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই লোক পাঠিয়ে রেকর্ডটি থেকে এক প্রশস্ত জামা কাপড় আনিয়ে নিলেন তিনি। কিন্তু জামা কাপড় পরেও ছেলেটার অদ্ভুত ভাব গেল না ভ্যানচিলের চোখে। যদিও মিস ভ্যানচিলের মায়া পড়ে গেল অনাথ বালকের ওপর। ওর আসল নাম কি জানার আগে পর্যন্ত ওকে আমরা একটা কিছু নামে ডাকতে হবে। গ্যাব্রিয়েল আর্নেস্ট নামটা বেশ চলনসই, বললেন খালা। সায় দিলেন ভ্যানচিল। যদিও কোনো শান্ত সুবোধ বালককে ঘরের মধ্যে পাচ্ছেন বলে মনে হচ্ছে এমন ভ্যানচিল।